খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে এসেছে। অঙ্কটি হচ্ছে নৌকা এবং স্রোতের অঙ্ক। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় মানে ১ ঘন্টায় যায় হচ্ছে ৬ কিলোমিটার। স্থির পানিতে যেখানে স্রোত নেই সেই অবস্থায় যায় ১ ঘন্টায় যায় ৬ কিলোমিটার। এখন বলছে স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে ৩ গুণ সময় লাগে। ৩ গুণ সময় বলতে কি? এটা ১ ঘন্টায় গিয়েছে না? ৩ গুণ বলতে ৩ ঘন্টা লাগে। কত কিলোমিটার যেতে? ৬ কিলোমিটার যেতে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ হচ্ছে, এর আগেও ভিডিওতে আমি বলেছি, যদি এখানে সময়টা বেশি দেওয়া থাকে, মানে ১ ঘন্টায় না থেকে ৩ ঘন্টা ৪ ঘন্টায় থাকে, সেক্ষেত্রে আমাদের বের করে নিতে হবে ১ ঘন্টায় কতটুকু সময় যায়। আমি বলছি স্থির পানিতে ১ ঘন্টায় যায় ৬ কিলোমিটার। তার মানে এখানে স্থির পানিতে মানে কি? এটা হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ কত হচ্ছে এখানে? স্থির পানিতে যদি হয় তাহলে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় কত? ঘন্টায় হচ্ছে 6 কিলোমিটার। এটা হচ্ছে নৌকার বেগ। এখন বলছে কি স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে ৩ গুণ সময় লাগে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে স্রোতের প্রতিকূলে বেগ প্রতিকূলে যেতে তার এত সময় লাগে। স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে যেতে এত সময় লাগে। তাহলে এখান থেকে আমরা স্থির পানিতে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা আমরা বের করব। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে কত? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে কত? কয় ঘন্টায় যায়? ৩ গুণ সময় ৬ ঘন্টায় যায়। তাহলে ৩ ঘন্টায় যায় কত? ৬ কিলোমিটার। ৩ ঘন্টায় ৬ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় যাবে কত? ৬/৩ ইকুয়াল হচ্ছে ২ কিলোমিটার। তার মানে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে ২ কিলোমিটার। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? নৌকার বেগ পেয়েছি কোনটা? স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা পেয়েছি, এবং আমরা পেয়েছি কি? নৌকার বেগ। তাহলে স্রোতের বেগটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে হবে। এই দুটো সূত্র আপনারা মনে রাখবেন। এক হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ইকুয়াল হচ্ছে নৌকার বেগ স্থির পানিতে প্লাস হচ্ছে স্রোতের বেগ। আরেকটা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ইকুয়াল হচ্ছে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে? তাহলে আমরা এখন বের করব কি? এইখান থেকে যেহেতু স্রোতের প্রতিকূলের মান দেওয়া আছে এবং নৌকার বেগ দেওয়া আছে, তাহলে এই সূত্রতে আমরা বসাবো। যদি এই সূত্রতে আমরা বসাই, তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগ পাইছি কত? এই সূত্রতে যদি আমরা বসাই, তাহলে আমরা প্রতিকূলে নৌকার বেগ পেয়েছি ২, আর নৌকার বেগ হচ্ছে ঘন্টায় কত? ৬ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। তো স্রোতের বেগ যদি হয় তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো স্রোতের বেগ ইকুয়াল টু 6 - 2 ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এটা হচ্ছে স্রোতের বেগ পার ঘন্টা আর কি। ঠিক আছে? পার ঘন্টা। তাহলে আমরা স্রোতের বেগও পাইলাম। এখন বলছে কি স্রোতের অনুকূলে ৫ কিলোমিটার যেতে, তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগটা আমাদের বের করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা নৌকার বেগ পেয়েছি কত? ৬ ঘন্টা। ঠিক আছে? প্লাস যেহেতু সূত্র আমাদের প্লাস হচ্ছে স্রোতের বেগ কত এখানে আছে? স্রোতের বেগ আমরা পেয়েছি ৪। তার মানে হচ্ছে ১০ কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? ১০ কিলোমিটার পার আওয়ার। ১০ কিলোমিটার পার আওয়ার এটা আমরা পেয়েছি। ঠিক আছে? এখন আমরা আসি যে ১০ কিলোমিটার পেয়েছি, এখন আসি স্রোতের অনুকূলের বেগ কত? তাহলে ১০ কিলোমিটার যায় কয় ঘন্টায়? তাহলে ১০ কিলোমিটার যায় ১ ঘন্টায়। ১ ঘন্টায় যায় ১০ কিলোমিটার যায় হচ্ছে ১ ঘন্টায়। তাহলে ১ কিলোমিটার যায় হচ্ছে 1/10 আওয়ার্স। এখন বলছে কি ৫০ কিলোমিটার। তাহলে ৫০ কিলোমিটার যায় 1 * 2 হচ্ছে ১০ 5 ঘন্টা। তার মানে স্রোতের অনুকূলে যাইতে লাগবে হচ্ছে ৫, স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে নৌকাটি লাগবে ৫ ঘন্টা সময়। থ্যাংক ইউ।